প্রয়াত রাজনৈতিক কাজী জাফর আহমেদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। বন্ধুগণ, কিছু কিছু অশুভ আলামত ইতিমধ্যে দেখা দিচ্ছে। চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ জনগণের সামনে স্পষ্ট করতে আহ্বান জানান। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে। যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। বিজয় সুসংহত করতে প্রশাসন সহ দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দ্রুত যোগ্য ব্যক্তিদের পদায়নেরও পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়নি। আমরা দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট। এদিকে সদ্য ভাইস চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত হওয়া নুরুল ইসলাম মনিকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমরা যারা রাজনৈতিক দল আছি, আমরা ডক্টর ইউনূসের এই উদ্যোগকে সবসময় সহযোগিতা করব এবং অচিরেই যাতে একটি গণতান্ত্রিক নির্বাচন করে যাতে বাংলাদেশে যারা জনপ্রতিনিধি তারা যেন দেশ শাসনের দায়িত্ব পান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।